খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গিয়ে দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এই কবিতার লাইনটা কি কোনো গাইডের মুখ থেকে শুনতে চাও? যদি শুনতে চাও তাহলে তোমাদেরকে চলে যেতে হবে হুগলি জেলার খন্নানে অবস্থিত ইটাচোনা রাজবাড়িতে। গত 29শে জানুয়ারি আমরা গেছিলাম তোমার ইটাচোনা রাজবাড়িতে, সেখানে একদিন কাটিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতা আর সেই ইটাচোনা রাজবাড়ি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলে সেটা আপলোড করেছিলাম। তারপর থেকে ভিডিওটা মোটামুটি ভালোই ভিউজ আসে এবং অনেকে কমেন্টস করে জানতে চায় যে ইটাচোনা রাজবাড়িতে কি করে গেলে, আর সেখানে ট্যারিফ কি, রুম বুকিং কিভাবে করলে এবং সাইট সিইং কী আছে। তো এই সমস্ত কিছু নিয়ে অনেকে অনেক কমেন্টস করেছে। তা তাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা বানানো। ভবিষ্যতে হয়তো আরও অনেকে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পর তাদেরও ইচ্ছা করবে যে ইটাচোনা রাজবাড়ি একবার ঘুরে আসি। তো এই ভিডিওটা তাদের জন্য বানিয়ে রাখা, যে যারা যেতে চাও ইটাচোনা রাজবাড়ি, তো এই ভিডিওটা যদি দেখো তোমাদের অনেকটা সুবিধা হবে রুম বুকিং করতে, যেতে এবং কি কি সাইট সিইং সেখানে করবে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। তো কোশ্চেন নম্বর 1, যে আমি কেন ইটাচোনা রাজবাড়ি যাব। যখন ঘরে বসে বসে তোমার বোরিং লাগবে আর মনে হবে যে একটু কোত্থেকে ঘুরে আসি, একটু ভালো জায়গা থেকে ঘুরে আসি, মনটাকে ফ্রেশ করে আসি, আর তখনই তোমাকে যেতে হবে ইটাচোনা রাজবাড়ি। আমি তো ঠিক করে নিলাম যে ইটাচোনা রাজবাড়ি আমি যেতে চাই, সেখানে একদিন আমি কাটিয়ে আসতে চাই, এটা তো আমি ঠিক করে নিলাম। কিন্তু সেখানে রুম বুকিংটা কিভাবে করব? তো দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে রুম বুকিং কিভাবে করব। ইটাচোনা রাজবাড়িতে যদি যেতে চাই তাহলে রুমটা বুকিং আমাকে কিভাবে করতে হবে। দেখো, রুম বুকিং করতে গেলে কি করতে হবে, আমি এখানে স্ক্রিপ্টেড করে নিয়ে এসেছি। একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা হচ্ছে তোমার 7003121811। আবার বলে দিচ্ছি ফোন নাম্বারটা, ফোন নাম্বার হচ্ছে 7003121811। এটা হচ্ছে ইটাচোনা রাজবাড়ির অফিসের ফোন নাম্বার। এই ফোন নাম্বারে তোমাকে ফোন করতে হবে। ধরো তুমি ডিসাইড করে নিলে যে অমুক তারিখে আমি ইটাচোনা রাজবাড়ি ভিজিট করতে চাই, তো এই ফোন নাম্বারটায় তুমি ফোন করে জিজ্ঞেস করলে যে ওই ডেটে রুম অ্যাভেলেবেল আছে কি না। এটা তোমাকে আগে জেনে নিতে হবে, কেননা রুম যদি ওই ডেটে অ্যাভেলেবেল না থাকে তো তোমার তো গিয়ে লাভ নেই। তাহলে এই ফোন নাম্বারটা তুমি প্রথমে ফোন করলে, ফোন করে জিজ্ঞেস করলে যে এই ডেটে কি রুম অ্যাভেলেবেল আছে। যদি ওখান থেকে বলে যে হ্যাঁ রুম অ্যাভেলেবেল আছে, এবার দ্বিতীয় কাজ হচ্ছে তোমার রুম বুকিং করা। এবার তোমাকে হয়তো জিজ্ঞেস করবে যে কেমন ধরনের রুম তুমি বুক করতে চাও। তাহলে তোমাকে আগে জানতে হবে যে কত ধরনের রুম ওখানে থাকে। তো তোমাদেরকে বলে রাখি, ওখানে তোমার 4টে ক্যাটাগরির রুম পাওয়া যায়। এক হচ্ছে A+ ক্যাটাগরি, তারপরে হচ্ছে A ক্যাটাগরি, তারপরে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, তারপরে তোমার হচ্ছে কিছু কটেজ থাকে। আর প্রত্যেকটা ক্যাটাগরি রুমের কিন্তু আলাদা আলাদা তার রেট আছে। যেমন তোমার A+ ক্যাটাগরির যেগুলো রুম সেগুলো একটু বিলাসবহুল, সেগুলো মোটামুটি 4.5 থেকে স্টার্ট, 4.5 থেকে প্রায় 9,000 টাকা অবধি, মানে একদিনে 1 নাইটে, প্লাস হচ্ছে 12% GST। আর তোমার যেগুলো A ক্যাটাগরি রুম আছে সেগুলো হচ্ছে মোটামুটি তোমার 4,000 থেকে স্টার্ট, আর স্ট্যান্ডার্ডগুলো 3,000 থেকে, আর তোমার যেগুলো কটেজ আছে সেগুলো 3,000 প্লাস হচ্ছে প্রত্যেকটাতে 12% GST লাগবে। কোন রুমটা তোমার পক্ষে ভালো হবে সেটা তুমি নিজে ডিসাইড করে নিলে, দিয়ে ওদেরকে বললে যে এই রেঞ্জের, বা তুমি ধরো A ক্যাটাগরি নিতে চাও, তো তুমি বললে এই ক্যাটাগরি রুম কি অ্যাভেলেবেল আছে। যদি বলে যে হ্যাঁ অ্যাভেলেবেল আছে, তখন তোমাকে কি করতে হবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম, তোমার বাচ্চা থাকলে বাচ্চার এজ কত, আর কে যাবে, কতজন যাবে, আর সমস্ত কিছু তুমি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিলে। আর নিজের অবশ্যই মেল আইডি দিতে হবে। সেই মেল আইডিতে ওরা কি করবে, সমস্ত ডিটেলস, কবে তুমি চেক ইন করছো, আর চেক ইন টাইম দিয়ে দেবে, চেক আউট টাইম দিয়ে দেবে, আর তোমার তার সাথে মেনু কার্ডের অ্যাটাচমেন্ট দিয়ে দেবে ওরা, খাবারের মেনু কার্ডের অ্যাটাচমেন্ট দিয়ে দেবে, আর পেমেন্ট ডিটেলস দিয়ে দেবে তোমাকে, যে দুভাবে তুমি পেমেন্ট করতে পারো, এক হচ্ছে NEFTর মাধ্যমে অথবা UPIয়ের মাধ্যমে। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে ফুল অ্যাডভান্স কিন্তু পেমেন্ট করতে হবে রুমের। এরপরের কাজ কি তোমার, এরপরে তোমার কাজ হচ্ছে ফুল অ্যাডভান্স পেমেন্ট করে দেওয়া UPIয়ের মাধ্যমে অথবা NEFTর মাধ্যমে। পেমেন্ট করার পর যে পেমেন্ট রিসিভ কপিটা পাবে তার স্ক্রিনশট নিয়ে তুমি হোয়াটসঅ্যাপ করে দিলে বা ফোন করে বলে দিলে যে দাদা আমি পেমেন্ট করে দিয়েছি, আপনি রুমটা বুক করুন। তো ওরা রুমটা বুক করে তোমার ইনভয়েস কপিটা তোমাকে আবার মেলে পাঠিয়ে দেবে। আর তোমার মেল বডিতে ওরা সমস্ত রুলস রেগুলেশন, তোমার চেক ইন চেক আউট টাইম ডেট আর সমস্ত কিছু মেনশন করে দেবে। তাহলে তোমার কি হলো, রুম বুকিংটা তোমার হয়ে গেল। একটা ইনফরমেশন তোমাদের জেনে থাকা ভালো, যে যেদিন তোমরা বুক করলে, যেদিন তোমরা যাবে, সেদিনে কিন্তু চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। দুপুর 12টার সময় তোমাদেরকে চেক ইন করতে হবে, আর এক নাইট থাকবে, পরের দিন সকাল 10টার সময় কিন্তু চেক আউট করতে হবে। চেক আউট টাইমটা কিন্তু খুবই পাংচুয়াল, ওখানে তোমাকে 10টার মধ্যে চেক আউট করতে হবে। আর চেক ইনটা হচ্ছে 12টায় চেক ইন টাইম, তুমি লেট করেও যেতে পারো, কোনো প্রবলেম নেই। যদি বেশি লেট হয় তাহলে কিন্তু তাদেরকে ইনফর্ম করে দিতে হবে তোমাকে যে আমার
আসতে লেট হবে। আর যেদিন তোমার চেক ইন ডেট থাকবে তার আগের দিনে কিন্তু তোমাকে লাঞ্চের অর্ডারটা দিয়ে রাখতে হবে। সেটা ওরাও ফোন করে জেনে নিতে পারে বা তুমিও ফোন করে বলে দিলে। আর ডিনার যেটা করবে সেই ডিনারের মিলটা কিন্তু আলাদা করে অর্ডার দিতে হবে তোমাদেরকে। আর আরেকটা ইনফরমেশান হচ্ছে ওখানে সব ভেজ থালি, যদি নন ভেজ নিতে চাও চিকেন বা মাটন বা এগ যেটাই নিতে চাও সেটা কিন্তু পুরোটাই আলাদাভাবে পেমেন্ট করতে হবে। তোমাদেরকে টাইম টেবিলটা বলে দিই, লাঞ্চের টাইম টেবিল হচ্ছে 1টা থেকে তোমার 2:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করতে হবে। আর তোমার ডিনার হচ্ছে 9টা থেকে 10:30, আর পরের দিনে ব্রেকফাস্ট 8টা থেকে তোমার 9:30। টাইম টেবিলের খুবই পাংচুয়াল, ওই টাইমের মধ্যে কিন্তু তোমাকে খেয়ে নিতে হবে। আর কতগুলো রেস্ট্রিকশান আছে যেগুলো তোমাকে মেনে চলতে হবে ইটাচুনা রাজবাড়িতে গেলে। সেগুলো হচ্ছে কোনো রকম অ্যালকোহল, স্মোকিং এগুলো করা চলবে না। আর বেশি রাত্রে তোমার ট্যারিসে ঘোরাফেরা করা চলবে না। আর রেস্ট্রিকশান হচ্ছে তোমার আর আনম্যারিড কেউ কিন্তু অ্যালাউ নেই, তোমাকে ম্যারিড বা ফ্যামিলি নিয়ে সেখানে যেতে হবে। আর পুরো এলাকাটাই মানে পুরো রাজবাড়িটাই তোমার সিসিটিভি ক্যামেরার আন্ডারে আছে, সেই জন্য কোনো ইললিগেল কাজ কিন্তু সেখানে করা চলবে না। এটা কিন্তু কঠোরভাবে তোমাদেরকে মেনে চলতে হবে। কিন্তু সবই তো বুঝলাম দাদা, কিন্তু ইটাচুনা রাজবাড়ি যাবো কেমন করে? দেখো, ইটাচুনা রাজবাড়ি তুমি দুভাবে যেতে পারো, এক হচ্ছে বাই রোড আর অথবা ট্রেনে। তো আমি বলবো ট্রেনেই সুবিধা, তার কারণ তুমি যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবে আর খন্নান স্টেশনে নেমে যাবে। তুমি যদি আসানসোল দুর্গাপুর হয়ে যাও বা বর্ধমান হয়ে যাও তাহলে বর্ধমান থেকে বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ধরবে আর তুমি খন্নান স্টেশনে নেমে যাবে। খন্নান স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে তুমি টোটো ধরবে, মাত্র 15 টাকা ভাড়াতে 5 মিনিটের মধ্যে তুমি পৌঁছে যাবে ইটাচুনা রাজবাড়ি। আর যদি বাই রোড আসো তাহলে হয়তো বাই রোড তোমাকে ওই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে আর ডানকুনি পান্ডুয়া এই দিক থেকে যেতে হবে। গুগল ম্যাপে একটু দেখে নেবে। সাইট সিইং ইটাচুনা রাজবাড়িতে চলে গেলে এবার ভাবছো যে ওই চারিপাশে কী কী দেখার আছে, সাইট সিইং কী আছে যেগুলো ঘুরে ঘুরে দেখবো। তো সাইট সিইং তোমার অনেক আছে, অনেক কিছু সেখানে দেখতে পারো। যেমন কাগজে লিখে রেখেছি, যেমন তোমার হচ্ছে চুঁচুড়া ইমামবাড়া, সেখানে চুঁচুড়া ইমামবাড়া দেখতে পারো। শরৎচন্দ্রের স্মৃতি মন্দির দেখতে পারো। আর বাঁশবেড়িয়া বাসুদেব মন্দির দেখতে পারো। পান্ডুয়া মিনার দেখতে পারো। দেবীপুর লক্ষ্মী জনার্দন মন্দির দেখতে পারো। জটেশ্বর শিব টেম্পল দেখতে পারো। আর মহানদ কালীবাড়ি। এই 7টা সাইট সিইং আছে যেগুলো তোমরা ইটাচুনা রাজবাড়িতে গিয়ে দেখতে পারো। তবে ইটাচুনা রাজবাড়িতে থেকে দেখতে পারবে না, কেননা যেদিন তুমি চেক ইন করবে আর চেক আউট করবে টাইম তুমি একদমই পাবে না, আর লিমিটেশন খুবই টাইম। তারপরে ইটাচুনা রাজবাড়ি ভিজিট করার পরে যদি টাইম পাও তাহলে এই 7টা আমি লিখে রেখেছি, এইগুলো ভিজিট করে আসতে পারো। তো আমরা যে ইটাচুনা রাজবাড়ি গেছিলাম তার ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে ভিডিওটা আমার দেখে নাও। তাহলে ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড